ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে বনানী থেকে আপনাদের এয়ারপোর্ট পর্যন্ত দেখার চেষ্টা করব। অনেকের পছন্দের জায়গা এবং অনেকে কমেন্টস করে থাকেন বিভিন্ন জায়গায় দেখার জন্য। তো এরই ধারাবাহিকতায় আজকের দৃশ্যটি বনানী থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে আপনাদের দেখা যাবে এবং কিছু ইনফরমেশন দিব, ভালো লাগবে অবশ্যই। সাথে থাকুন এবং দেখতে থাকুন। আর আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটি কমেন্টসে জানান। ঢাকার আশেপাশে হলে বেশি ভালো হয়। ইনশাআল্লাহ আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব। তো উপর যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখছেন, এটা সাম্প্রতিক আপনারা জানেন যে এটা উদ্বোধন করা হয়েছে গত বছর এবং এটার নিচ দিয়ে মূলত ঢাকার সেই এয়ারপোর্ট হাইওয়েটি। তো আমি যাচ্ছি বনানী কবরস্থান থেকে এবং ডান দিকে যে ভবনটি দেখছেন এটা হচ্ছে ঢাকা নেভি হেডকোয়ার্টার্স, অর্থাৎ ঢাকা নৌবাহিনীর সেই হেডকোয়ার্টার্স। এবং সামনের দিকে একটু সামনেই রয়েছে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম এবং ডানে বামে যে বিশাল এলাকাগুলো দেখছেন এগুলো হচ্ছে সব ক্যান্টনমেন্ট এরিয়া। এবং দেখুন যে ডান পাশে সে আর্মি স্টেডিয়ামের সেই প্লাগ লাইট দেখা যাচ্ছে। আর এই রাস্তাটি অর্ধেক প্রায় সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে বলা যায়। তো আমরা ছুটে চলেছি সেই এয়ারপোর্টের দিকে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে জনবহুল যতগুলো রাস্তা রয়েছে, মানে যানজটপূর্ণ রাস্তা রয়েছে এবং সবচেয়ে ব্যস্ততম রাস্তার মধ্যে কিন্তু এটি অন্যতম। যদিও খুব সুন্দর এবং পরিপাটি করে সাজানো গোছানো একটা পরিকল্পিত রাস্তা, কিন্তু তারপরেও এই রাস্তাটি অনেক মানে কি বলবো, ব্যস্ত একটা রাস্তা। অল্পতেই 1 মিনিটও না 30 সেকেন্ড যদি একটা গাড়ি দাঁড়ায় তাহলে পিছন দিয়ে মিনিমাম কয়েকশো গাড়ি দাঁড়িয়ে পড়ে। সো এইখানে গাড়ি সেরকম দাঁড়ায় না বললে চলে, তবে সেগুলো অবশ্যই চিন্তা ভাবনা করে দাঁড়াতে হবে। তো এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই ক্যান্টনমেন্টের এরিয়া দিয়ে সোজা এই ফ্লাইওভারের উপর দিয়ে এটা চলে গিয়েছে এয়ারপোর্টের দিকে। তো আমরা সেদিকেই যাচ্ছি, আপনাদের দেখার চেষ্টা করব। প্রিয় দর্শক, ঢাকার আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটি জানান। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে মতামত জানিয়ে দিবেন। আর এরকম টাইপের আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে সাথে থাকুন। আর এরকম টাইপের যদি আপনার ব্লগ ভালো লাগে থাকে তাহলে আপনার সেই পছন্দের জায়গাটি তুলে ধরার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবো আপনাকে। তো এই বাম পাশে যে ফ্লাইওভারটি চলে গিয়েছে এটা হচ্ছে মিরপুরের দিকে গেছে এবং এটা মূলত মিরপুর যাওয়ার এখান দিয়ে একমাত্র ফ্লাইওভার। তো আমরা হচ্ছে নিচে নেমে যাচ্ছি। এটা হচ্ছে যে ফ্লাইওভারটি, এটা মূলত সেই কি বলবো, মানে রেল লাইনকে ক্রসিংয়ের জন্য এই ফ্লাইওভারটি নির্মিত। আর ডান পাশে হচ্ছে হোটেল রেডিসন ব্লু। এর পরবর্তী ভিডিওতে থাকবে হোটেল রেডিসন ব্লু নিয়ে এবং আপনাদের সেই দৃশ্যগুলো দেখার চেষ্টা করো পরবর্তীতে। এই যে বাম পাশ দিয়ে উপর দিয়ে যে ফ্লাইওভারটি গেছে এটি হচ্ছে মিরপুরে যাওয়ার, অর্থাৎ এই যে আশপাশের এলাকায় ক্যান্টনমেন্ট কিংবা আপনি তো এয়ারপোর্ট থেকে যেতে চান তাহলে এই রোড দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। তো ডান পাশে হচ্ছে রেডিসন ব্লু এবং এই রাস্তাটি সোজা এয়ারপোর্টে গিয়েছে। তো আমরা এখন যাচ্ছি সেদিকেই। তো সামনে হচ্ছে খিলক্ষেত এবং এর আগে হচ্ছে কুড়িল এলাকা। তো এই রাস্তাটি কিন্তু খুবই সুন্দর এবং পরিপাটি করে সাজানো গোছানো, ঝকঝকে তকতকে রাস্তার ফুটপাথগুলো খুব সুন্দর। আপনারা জানেন যে এইটা মূলত ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যেই পড়ে এবং এই যে ডান পাশে সেই রেডিসন ব্লু এবং এখানেই রয়েছে রেডিসন ব্লুর পাশে রয়েছে ক্যান্টনমেন্ট স্টেশন। তো যাই হোক আমরা যাচ্ছি এবং বাম পাশে সেই কুর্মিটোলা হসপিটাল রয়েছে এখানেই এবং এরপর থেকেই মূলত কুড়িল এলাকা, কুড়িল ফ্লাইওভার সামনে থেকেই। তো কুর্মিটোলা হসপিটালে বাম পাশে এখানে নামতে হবে আপনাকে। তো এই যে ফ্লাইওভার ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ পাস করে আপনি কুর্মিটোলা এপার ওপার যেতে পারবেন। তো এখন হচ্ছে সূর্য যেহেতু সামনের দিক থেকে আসছে যার কারণে অনেকটা আলো আধারের মতো মনে হচ্ছে, কিন্তু যাই হোক তীব্র বেগে লাইটিংয়ের কারণে এই দিক থেকে সূর্য আসার কারণে এদিকটা অনেকটা অন্ধকার হয়ে আসছে। তো আমরা এখন কুড়িল এলাকায় প্রবেশ করেছি। মূলত এই বিশাল এলাকা জুড়ে আপনারা জানেন যে কুড়িল ফ্লাইওভার যে জায়গাটি রয়েছে এটা হচ্ছে অনেকটা বিশাল এরিয়া জুড়ে। তো আমরা সেদিকে যাচ্ছি এবং আপনাদের দেখার চেষ্টা করব। এয়ারপোর্ট পর্যন্ত আপনাদের নিয়ে যাব এবং এই এলাকাটা আসলে কীরকম এবং কতক্ষণ লাগে যেতে সেটাও একটা ধারণা পেয়ে যাবেন। তো আপনারা যদি কখনো এই রুটে আসতে চান তাহলে আসতে পারবেন। এই রোডটা হচ্ছে পিছন দিক থেকে আপনি ফার্মগেট একদিকে, অন্যদিকে মহাখালী অর্থাৎ মগবাজার মতিঝিল এবং অন্যদিকে ফার্মগেট থেকেও আসতে পারবেন এবং সোজা এয়ারপোর্টে চলে যাবে এটা। এবং
সামনে সেই ওই যে দেখছেন ফ্লাইওভারগুলো, এখানে অনেকগুলো ফ্লাইওভার রয়েছে, একদিক ওদিক মানে এদিক সেদিক ঘুরিয়ে পেঁচিয়ে অনেকগুলো ফ্লাইওভার রয়েছে। আসলে এখানে যারা গাড়ি চালায় তারাই কিন্তু বুঝতে পারে, কারণ আপনি যদি নতুন এসে থাকেন কিংবা আমার এখনও মনে হয় যে এই ফ্লাইওভারগুলোর মাথায় গুলিয়ে যায়, মানে কোনটা থেকে কোনটা যে উঠে আবার ঘুরিয়ে ফিরিয়ে সেই অবস্থায় আসে। তো যাই হোক, এই যে আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি এই সেই এয়ারপোর্ট রোডে, এবং সামনে হচ্ছে খিলক্ষেত। তো আমরা খিলক্ষেত নিকুঞ্জ, এই এলাকাটি মূলত নিকুঞ্জ নামে পরিচিত, এবং বাম পাশে নিকুঞ্জ এবং ডান পাশে সে কুড়িল এলাকা। দেখুন উঁচু উঁচু এবং এচিয়ে পেঁচিয়ে সেই কি বলবো, এই যে পেঁচানো ফ্লাইওভারগুলো দেখতে খুব সুন্দর লাগে, এবং রাস্তার চারপাশের দৃশ্যগুলো দেখুন অসম্ভব সুন্দর। আর দেখতে দেখতে আমরা এখন ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই যে সামনে হচ্ছে খিলক্ষেত, এই খিলক্ষেত বাজারটা পার হলেই কিন্তু এয়ারপোর্ট। তো এই ছোট্ট একটা জায়গা কিন্তু অনেক লম্বা, যদি আমাদের গাড়িটি তীব্র বেগে চলছিল যার কারণে রাস্তা ফাঁকা হওয়ার কারণে অনেক দ্রুত চলে এসেছি। বাম পাশে হচ্ছে নিকুঞ্জ এবং সোজা গেলেই হচ্ছে ডান পাশে হচ্ছে খিলক্ষেত। তো এই বিশাল এলাকা পাড়ি দিলেই কিন্তু চলে আসবেন সেই খিলক্ষেত পার হলেই এয়ারপোর্ট রোড। সো এয়ারপোর্ট, তো এই যে আমরা এখন সেই নতুন টার্মিনালের সামনে এসেছি, এরপরে হচ্ছে এয়ারপোর্টের মূল গেট।